আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি অচিরা বিশ্বাস। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ ও জুলাই ঘোষণার আলোকে রাষ্ট্র সংস্কার ও একটি নতুন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে আয়োজিত গুম ফ্যাসিবাদী শাসনের নিকৃষ্ট হাতিয়ার শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই মাত্র ৩৬ দিনেই বাংলাদেশকে বদলে দিয়েছে। এই ঘোষণার আলোকে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সেমিনারটি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেমের বই আয়নাঘরের সাক্ষী, গুম জীবনের ৮ বছর প্রকাশ উপলক্ষে আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফ্যাসিবাদ পরাজিত হলেও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা। এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গুম হত্যার চেয়েও নিকৃষ্টতম অপরাধ। গুম প্রতিরোধে শুধু আইনগত সংস্কার নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কারও। গতকাল রাজধানীর গুলশানের হোটেল আমিরিতে অনুষ্ঠিত দিনব্যাপী এক কর্মশালায় উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, অনেক প্রাণ ও ত্যাগের বিনিময়ে আমরা আজ একটি পরিবর্তিত পরিবেশে অবস্থান করছি। এই পরিবর্তন স্থায়ী করতে হলে গুমের বিচার নিশ্চিত করা অপরিহার্য। বিচারকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, গুমের বিচার বাস্তবায়নে বিচারকদের সাহসী ও ন্যায্য ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের নিরপেক্ষতা ও দৃঢ় অবস্থানই একদিন বাংলাদেশ থেকে গুমের সংস্কৃতি নির্মূল করবে। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি এর উদ্যোগে এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বিচারকসহ প্রায় ৯০ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করে। ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষে গতরাত থেকে শরীয়তপুরে আবারও মাছ শিকার করা হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই নদীতে জাল ফেলতে শুরু করেছেন জেলেরা। রাতভর ধরা পড়ছে ইলিশসহ নানা প্রজাতির মাছ। জেলা মৎস্য দপ্তর জানায়, ২২ দিনে ৭৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৪২টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০১ জন জেলেকে কারাদণ্ড, ১২৩টি মামলা ও ২,৭০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা হয় ৪৭ লাখ মিটার জাল ও ২.৫ টন ইলিশ। উদ্ধারকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, এবারের অভিযান সফল হয়েছে। বেশিরভাগ মা ইলিশ ডিম ছাড়তে পেরেছে। গতকাল মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের গগনপুর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদারীপুর ৩ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস.এম. আজিজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও শান্তি প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। দুর্নীতি, মাদক ও বেকারত্ব মুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে আরাফাত নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে কালকিনি পৌরসভার ৪ নং ওয়ার্ডের নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে.এম. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ির সামনের খালের উপর সাঁকো পার হতে গিয়ে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন শুনুন কৃষি সংবাদ। গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পানি না নামলেও উপজেলার এই নিম্ন জলাভূমি এলাকায় কৃষকেরা ঘের পাড়ে আবাদ করছেন আগাম টমেটো। এবছর গ্রামের ২২০টি মাছের ঘের পাড়ে প্রায়
25 হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। ইতোমধ্যে গাছে এসেছে ফুল, কিছু গাছে ফলও ধরেছে। আর কিছুদিনের মধ্যেই বাজারে উঠবে এসব আগাম টমেটো। কৃষকদের আশা, আগাম ফসল বিক্রি করে তারা এবারও ভালো লাভের মুখ দেখবেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।